বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীতে এমন একটি পাখির বাসা আছে যার ওজন প্রায় 2000 কেজি এবং যেটি চওড়াই প্রায় 10 ফুটের মতো? অথবা আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি পাখি আছে যেটি এক সপ্তাহ ধরে এমন একটি বাসা তৈরি করে যেটি মানুষের পক্ষে 10 বছরেও করা সম্ভব নয়? এছাড়া এমন একটি পাখি আছে যেটি সব সময় বিপজ্জনক জায়গায়, যেমন 1000 ভোল্টেজের বৈদ্যুতিক তারের খুঁটির উপর, দুর্গম পাহাড়ের চূড়ায়, এমনকি 400-500 ফুট উঁচু টাওয়ারের উপর বাসা তৈরি করতে পছন্দ করে। যদি এইসব পাখির বাসা সম্পর্কে আপনাদের কোনো ধারণা না থাকে, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে এমন কিছু রহস্যময় এবং অদ্ভুত পাখির বাসা সম্পর্কে জানানো হবে যেগুলো হয়তো এর আগে আপনারা কখনোই দেখেননি। তাই আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। আমেরিকান বাল্ড ঈগলের বাসা। আমেরিকান বাল্ড ঈগলের বাসা যেন এক গভীর রহস্যের আধার। এই মহাকাব্যিক পাখি উত্তর আমেরিকার প্রতীক হয়ে দাঁড়িয়েছে, যা এই দেশের সাহস, শক্তি এবং মুক্তির প্রতীক হিসেবে ধরা হয়। কিন্তু এই শক্তিশালী ঈগল এর বাসা তৈরি করতে যে কৌশল এবং পদ্ধতি ব্যবহার করে তা বিজ্ঞানীদের জন্য আজও এক বড় রহস্য হয়ে আছে। বাল্ড ঈগল পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে ওজনদার পাখির বাসাগুলোর মধ্যে একটি তৈরি করে। গাছের উপর বহুদিন ধরে তৈরি করা এদের বাসাগুলো 10 ফুট পর্যন্ত প্রশস্ত হতে পারে এবং ওজন প্রায় 2 টন পর্যন্ত হতে পারে। বছরের পর বছর ধরে এই বাসা ক্রমাগত আরো বড় হতে থাকে এবং ঈগলের পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই একই বাসা ব্যবহার করে থাকে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এই বাসাগুলো প্রায় দুর্গের মতো শক্তপোক্ত হয়। বাল্ড ঈগল গাছের মোটা ডাল এবং এমনকি মাটি ব্যবহার করেও বাসাকে অত্যন্ত শক্তিশালী ও সুরক্ষিত করে তোলে। তীব্র বাতাস এবং বজ্র ঝড়েও এদের এই বাসা সহজে নড়ে না। কিন্তু কিভাবে এরা এমন নিখুঁতভাবে এদের বাসা তৈরি করে, এটা আজও একটি রহস্য। আরো অবাক করা বিষয় হলো বাল্ড ঈগল এদের সঙ্গী বেছে নেওয়ার পর সারা জীবন তার সঙ্গেই থাকে এবং একসঙ্গে এই বাসা তৈরি এবং রক্ষণাবেক্ষণ করে। ভালোবাসা আর বন্ধনের এই প্রতীক এদের এই বড় বাসায় প্রতিফলিত হয়। পাফিন পাখির বাসা। পাফিন পাখির বাসা প্রকৃতির আরেক আশ্চর্য রহস্য। এই রঙিন ঠোঁটের মজার পাখিরা উত্তর আটলান্টিকের ঠান্ডা তীরে বসবাস করে এবং সেখানেই এরা এদের বাসা বানায়। তবে পাফিনের বাসা তৈরির প্রক্রিয়া খুবই অদ্ভুত এবং রহস্যময়। অন্যান্য পাখিদের মতো গাছে বা শাখায় বাসা না বানিয়ে পাফিনরা মাটির নিচে ছোট ছোট গর্ত এবং সুড়ঙ্গ খুঁড়ে এদের বাসা তৈরি করে। এরা এদের পায়ের ধারালো নখের ব্যবহার করে মাটি খুঁড়ে গভীর গর্ত তৈরি করে, যা প্রায় 3 থেকে 4 ফুট গভীর হতে পারে। এই গর্তের শেষ প্রান্তে থাকা বাসার মূল অংশ, যেখানে এরা ডিম পারে এবং ছানাদের লালন পালন করে। এমনকি শিকারী প্রাণী ও ঠান্ডা আবহাওয়া থেকে বাঁচার জন্যও এই গর্তগুলোতে আলাদা সুরক্ষা মজুদ থাকে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর হলো পাফিন পাখিরা কিভাবে সঠিক জায়গা বেছে নিয়ে এত নিখুঁত সুড়ঙ্গ খোঁড়ে এবং কিভাবে এরা বছরের পর বছর একই জায়গায় ফিরে আসে। হাজার হাজার পাফিন একত্রে বাসা বানায়, অথচ এরা একে অপরের বাসা চিনতে পারে এবং কখনো বিভ্রান্ত হয় না। বিজ্ঞানীদের জন্য এটা এক অপার রহস্য, কিভাবে পাফিন পাখিরা এত নির্ভুলভাবে নিজেদের বাসার জায়গা চিহ্নিত করে এবং বছরের পর বছর পরে সেখানেই ফিরে আসে। আরো মজার বিষয় হলো পাফিন পাখিরা জোড়ায় জোড়ায় সারা জীবন থাকে। পুরনো সঙ্গীর সাথে একই বাসায় ফিরে এসে এরা নতুন ডিম পারে এবং পরিবার শুরু করে। এদের এই গভীর বন্ধন আর সুড়ঙ্গের ভিতরে নতুন প্রজন্মকে জন্ম দেওয়ার প্রক্রিয়া প্রকৃতির অপূর্ব কৌশল এবং গভীর ভালোবাসার এক মধুর উদাহরণ। পাফিন পাখির বাসা শুধু এদের আশ্রয় নয়, এটি এদের ঐতিহ্য, ভালোবাসা আর বংশ পরম্পরা রক্ষার এক অনন্য নিদর্শন, যা প্রকৃতিকে আরও সুন্দর করে তোলে। সোসিয়েবল উইভার পাখির বাসা। সোসিয়েবল উইভার পাখির বিশাল বাসা যেন প্রকৃতির এক বিস্ময়ের প্রতীক। আফ্রিকার শুষ্ক মরুভূমিতে দাঁড়িয়ে থাকা এই বাসাগুলো শুধুমাত্র পাখিদের আশ্রয়ই নয়, এটি যেন একটি ছোট্ট একটি পৃথিবী। শতাধিক পাখির পরিবার একসঙ্গে হাতে হাত রেখে তৈরি করেছে এই বিশাল বাসা, যা বছরের পর বছর ধরে তাদের রক্ষা করে। এই বাসা গরমে শীতল আর শীতে উষ্ণ থাকে, কেমন যেন প্রকৃতির নিজস্ব এক এয়ার কন্ডিশনার। বিভিন্ন স্তরে ভাগ করা এই বাসাগুলো শুধু পাখিদের নয়, অনেক ছোট প্রাণীরও আশ্রয়স্থল। তবে মাঝে মাঝে বিষাক্ত সাপ এসে এখানে বাসা বাঁধে, যা এইসব পাখিদের জন্য বড় হুমকি। কিন্তু কিভাবে ছোট্ট এই পাখিরা এমন অসাধারণ স্থাপত্য নির্মাণ করে, কিভাবে তারা এমন তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে, বিজ্ঞানীরা আজও এই রহস্যের সমাধান খুঁজছেন। সোসিয়েবল উইভারের এই বিশাল বাসা তাই শুধুই একটি বাসা নয়, বরং প্রকৃতির এক অমীমাংসিত চমক, যেখানে মিলে আছে একসঙ্গে থাকার শক্তি আর ভালোবাসার বাঁধন। অস্প্রে পাখির বাসা।
অস্প্রে পাখির বাসা যেন প্রকৃতির এক গোপন রহস্য। এই ভয়ঙ্কর শিকারী পাখি সারা বিশ্বের নদী, হ্রদ এবং সমুদ্রের তটে বসবাস করে। অস্প্রে পাখি সাধারণত উঁচু গাছে, পাহাড়ের কিনারায়, আবার কখনো বৈদ্যুতিক খুঁটির ওপরেও এরা বাসা তৈরি করে। কিন্তু এদের বাসা বানানোর কৌশল এবং ব্যবহৃত উপাদান নিয়ে রহস্যের শেষ নেই। এই পাখির বাসাগুলো আকারে বেশ বড় হয় এবং এরা শিকারের মতো বাসা তৈরিতেও নিপুণ। শক্ত ডাল, কাটা, মাটি, এমনকি মানুষের ফেলে দেওয়া জিনিস যেমন প্লাস্টিকের টুকরা এবং সুতাও ব্যবহার করে, যেগুলো ব্যবহার করে এরা এদের বাসাকে স্থিতিশীল করে তোলে। একবার বাসা বানানো হলে বছরের পর বছর ধরে অস্প্রে সেই একই বাসা ব্যবহার করে, একে ক্রমাগত মেরামত করে এবং আরো বড় করে। কিছু অস্প্রের বাসার ওজন কয়েকশো পাউন্ড পর্যন্ত হতে পারে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো অস্প্রে পাখিরা কিভাবে এত উঁচুতে আর এই অদ্ভুত স্থানে বাসা বানিয়ে নিজেদের এবং এদের নিজেদের সানাদের রক্ষা করতে পারে। এমনকি ঝড় ঝঞ্ঝার মধ্যেও এদের বাসা মজবুত থাকে, যেন কোনো গোপন শক্তি এদের এই স্থিতিশীলতা দেয়। বিজ্ঞানীরা এখনো পুরোপুরিভাবে বুঝতে পারেনি কিভাবে এই পাখিগুলো এতটা পরিকল্পিতভাবে বাসার কাঠামো তৈরি করে, যেন তা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ সামলাতে পারে। আরো অদ্ভুত ব্যাপার হলো অস্প্রের এই বাসাগুলো এদের প্রজন্মের পর প্রজন্ম ধরে একই জায়গায় রেখে যাওয়ার প্রবণতা। একবার যেই স্থানে বাসা বানানো হয় সেই স্থানেই এদের উত্তরসূরিরাও ফিরে আসে বাসা বানাতে। এই অদ্ভুত বাসা তৈরির শিল্প আর প্রজন্মের পর প্রজন্ম এক জায়গায় ফিরে আসার এই অভ্যাস প্রকৃতির এক গভীর এবং আবেগময় রহস্য, যা আজও মানুষকে ভাবায়। বায়াবুনো পাখির বাসা। বায়াবুনো পাখির বাসা এক অনন্য বিস্ময়। দক্ষিণ এশিয়ার এই ছোট্ট পাখিরা এমনভাবে এদের বাসা তৈরি করে যা দেখলে চোখ ধাঁধিয়ে যায়। বায়া পাখিরা মূলত ভারতের গ্রামাঞ্চলে ও জলাভূমিতে বাস করে, আর বর্ষার মৌসুম এলেই এরা এদের বাসা বানানোর কাজে লেগে যায়। এই বাসাগুলো দেখতে অনেকটা ঝুলন্ত বোতলের মতো, যা গাছের ডালে ঝুলে থাকে। অবিশ্বাস্য বিষয় হলো প্রতিটি বাসা বানাতে বায়া পাখিরা অসাধারণ কারিগরি দক্ষতার পরিচয় দেয়। প্রায় সপ্তাহখানেক ধরে একটি বাসা বানানো হয়, যেখানে পুরুষ পাখিরাই প্রধান নির্মাতা হিসেবে কাজ করে। এরা পাতলা তৃণ, শুকনা ঘাস ও পাতা ব্যবহার করে কৌশলে বোনা বাঁধন তৈরি করে। বাসার মূল অংশটি বেশ প্রশস্ত এবং সুরক্ষিত, যেখানে মা পাখি এবং ছানারা নিরাপদে থাকতে পারে। বাসার নিচের অংশটি গুহামুখের মতো, যা শিকারী প্রাণীদের প্রবেশে বাধা দেয়। বায়া পাখির বাসার আরেকটি অদ্ভুত দিক হলো এদের বাসা তৈরির অদ্ভুত গাণিতিক কৌশল। গবেষকরা মনে করেন বায়া পাখিরা বাসা বানানোর সময় এমন এক নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করে যা প্রকৃতিতে খুবই বিরল। এরা এমনভাবে বাসা বানায় যাতে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং বাসাটি বেশ শক্তপোক্ত হয়। আরেকটি রহস্য হলো বায়া পাখিরা কিভাবে এই জটিল নির্মাণ কৌশল শিখে। কোনো পূর্ব প্রজন্ম এদেরকে শিখায় না, অথচ নতুন প্রজন্মের পাখিরাও একই দক্ষতার সঙ্গে বাসা তৈরি করতে পারে। এদের বাসার এই জটিল নির্মাণ শৈলী ও নিখুঁত গাণিতিক ডিজাইন সত্যিই আশ্চর্যজনক এবং এর ব্যাখ্যা এখনো বিজ্ঞানীদের জন্য এক অপার রহস্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এই রকম মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।